এই আটা ময়দার জন্য কত লাগে যে সুন্দর সুন্দর জীবন নষ্ট হয়ে যাচ্ছে, তা বলে শেষ করা যাবে না। সব দোষ এই আটা ময়দার। হঠাৎ এই কথা বললাম কেন তোমাদের সাথে বলছি ভিডিওটা দেখতে তো থাকো, তাহলেই তো বুঝতে পারবা। আজকে তোমাদের সাথে গেট রেডি উইথ মি শেয়ার করছি। তো আমি হাজির হয়ে গেলাম আটা ময়দার বস্তা নিয়ে, সাথে একখানা আয়না, সাথে একখানে এই যে ডিম। মুখে ঘষলে যে কি সুন্দর ঝকঝক করে সে আটা ময়দা, তা তোমরা দেখলেই বুঝতে পারবা। প্রথমে এখানে হচ্ছে ময়শ্চারাইজার মাইখে তারপরে হচ্ছে ফাউন্ডেশন ঘষাঘষি শুরু করে দিলাম। এখানে হচ্ছে 2 রকমের ফাউন্ডেশন নিয়েছিলাম, আর একটা হচ্ছে ফেস পাউডার নিয়ে তারপরে সেট করে দিলাম। আমি আবার বেশি কিছু মাখি না, আর হচ্ছে আমি মাখলে আমার মুখে প্রচুর ব্রণ হয়। এমনি এই সময় আমার মুখে প্রচুর ব্রণ ছিল, যেহেতু পুজো ছিল এই জন্য একটু মেকআপ করছিলাম। মেকআপ মানে আটা ময়দা, ছেলেদের ভাষায় তো আটা ময়দাই বলে, তাই না? ছেলেরা একটা কথা দাবি করে যে এই মেকআপের জন্য, আটা ময়দার জন্য তাকে জীবন নাকি শেষ হয়ে যাচ্ছে। আমি এখানে গোছাচ্ছি আর পাশ থেকে বর এসে বলছে কি, তোমরা আমাদের এইভাবে ঠকাও, আমরা তো বুঝতেই পারি না। দেখতে গেলে কি সুন্দর মেকআপ করে আটা ময়দা করে বসে থাকো, দেখতে কি সুন্দর লাগে, কিউট কিউট। আর বিয়ের পরের দিন দেখি ও মা, বউ তো সেন্স। তাহলে পোলাদেরকেই বলছি। তখন আমি বললাম যে তোমরা ছেলেরা কি জানো না, মেয়েরা একটু সাজগোজ করতে, আটা ময়দা মাখতে একটু বেশি ভালোবাসে। তা তোমরা পরীক্ষা করে নিতে পারো না? এক বালতি জল নিয়ে যেতে পারো না? মুখের পরে ঢেলে দিতে পারো না? তা যাই হোক, আমি আবার ভালো মেয়ে, বেশি একটা কথা বাড়ালাম না। যেহেতু পুজোয় যাচ্ছি, বরের সাথে অশান্তি করে গেলে ভালো হবে না। তারপর দেখো কানে দুল পরে নিলাম, গয়না ছিল যা যা ঘরে তাই পরে নিচ্ছি। আমি আবার বেশি ভারী মেকআপ করি না, তোমরা দেখলেই বুঝতে পারছো। তারপরে হাতে শাখা পলা সবকিছু পরে নিলাম, সিঁদুর পরে নিলাম সুন্দর করে। আর বর এদিকে হাঁটা দেশে রাগ করে আমার কথা শুনে। তো হাঁটা দেও গে, আমার কি, আমার সাজগোজ আমি আটা ময়দা ঠিকই মেখে যাবো, একদিন একটু মেকআপ করি তাই তোমার এত কথা, তাই না? তারপরে এখানে মঙ্গলসূত্র পরে নিলাম, তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর। এই মঙ্গলসূত্রটা আমার অনেক পছন্দ, বিয়েতে হচ্ছে আমার শাশুড়ি মা আমাকে বানিয়ে দিয়েছিল। কত সুন্দর দেখো ডিজাইনটা, তো আমার অনেক ভালো লাগে। তো এটা প্রথমে অনেকটা লম্বা হয়ে গেছিল, আর পিছনে যে পুঁতি থাকে মানে ছোট বড় করতে হয় সেটা ভেঙে গেছিল। তারপরে আমি পেছনে হচ্ছে ভালো করে বেঁধে নিচ্ছিলাম, একটু ছোট করে নিচ্ছিলাম। ছোট করে রাখলে হচ্ছে একটু বেশি সুন্দর লাগে আমার কাছে দেখতে। তো তারপরে আর কি, আর ভাই ঘরে যে লাইট, মানে ঘরের লাইটে কিছুই দেখা যাচ্ছে না, ভিডিওটা একদমই গোলা হয়ে গেল। ভিডিওটা আমি শেয়ার করতে চাচ্ছিলাম না, তারপরেও তোমাদের সাথে শেয়ার করলাম। কষ্ট করে যেহেতু মেকআপ করছি, আটা ময়দা করছি, তো শেয়ার না করে পারলাম না, শুধু ভিডিওটা মনে থেকে যেত, এই জন্য শেয়ার করে দিলাম। আর তারপরে এই যে নেকলেস পরে নিলাম। তো মোটামুটি আমি রেডি, কিন্তু আমি কিন্তু বেশি ভারী মেকআপ করি না, তোমরা দেখলেই বুঝতে পারছো। তো বর হচ্ছে এখানে রাগ করে হাঁটা দিছে, আমাকে এখন যেতে হবে, না হলে বর আবার ঝাঁটা নিয়ে চলে আসবে। তো আমার রেডি, তো কষ্ট করে যেহেতু সাজাগুজা করলাম, তোমরা একটু বলে যেও কমেন্টে আমাকে কেমন লাগছিল। আর চুলটা বেঁধেছিলাম যে কত তাল বাহানা করে, সে তাল বাহানা তোমরা দেখলে হাসতে হাসতে শেষ হয়ে যেতে, তোমাদেরকে দেখাতে গেলাম না। এদিকে আমি চুলটা হচ্ছে গাছটা দিয়ে বেঁধে নিছিলাম। আর টানা বানা শাড়ি নতুন বের হয়েছে বছর, মনে হয় আমি নতুন দেখলাম। আর ঘুরতে যাই যে কত মানুষের টানা বানা পড়েছে, তা শেষ হবে না বলে। তো যাই হোক, ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর কমেন্টে অবশ্যই বলবা যে কেমন লাগছে আমাকে। তো টাটা সবাইকে, হ্যাঁ কমেন্ট কিন্তু করো।